কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সবার মনে প্রশ্ন একটাই, তুফানের সময় রায়হান রাফি এত তাড়াতাড়ি, মানে তুফানের শুটিং শুরু হওয়ার মাত্র 15 দিন পরেই রায়হান রাফি কিন্তু টিজারের কাজটা কমপ্লিট করে কিন্তু টিজারটা দিয়ে দিয়ে দিয়েছিল। এবং তুফানের সময় আমরা সবাই জানি যে তুফানের টিজার দিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল রায়হান রাফি। কিন্তু এবার তাণ্ডবের বেলায় কি হচ্ছে, ঈদের আর মাত্র 30 দিনও বাকি নেই, 25 দিনের মতো বাকি আছে, অথচ তাণ্ডব টিম এখনও কোনো প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করে নাই। অনেকেই বয়কটের ডাক দিচ্ছে, অনেকে এটা বলছে, অনেকে সেটা বলছে। তবে ভাই, যে যেটাই বলুক, সবার মনে একটাই প্রশ্ন, তাণ্ডবের টিজার কখন আসছে, কবে আসছে, আর কত অপেক্ষা? রায়হান রাফি এবার কী করছে, সেটাই তো বন্ধুরা। আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরটা দিতে এতদিন পর আবার চলে এসেছি। সো তোমাদের খুশির খবর সেটা হচ্ছে তাণ্ডবের টিজার আগামী 16 বা 17 তারিখ আসতে চলেছে, অর্থাৎ আগামী শুক্রবার অথবা শনিবারে জোরপূর্বক আসতে চলেছে। দু একদিনের ভিতরেই তাণ্ডবের টিজার আমরা পেয়ে যাচ্ছি। আকাশে ভয়ঙ্কর কালো মেঘ দেখা যাচ্ছে, যে কোনো সময় তাণ্ডব লীলা শুরু করে দিতে পারে রায়হান রাফি। কিছুক্ষণ আগে একটা পোস্ট দেখলাম মহেন্দ্র সোনি তুফানের সময় যেটা করেছিল, তুফানের টিজারের 5-6 সেকেন্ড তিনি লিক করে দিয়েছিল। তো এবারও সেটা চেষ্টা করছিল, বাট যদিও একটা ফান একটা পোস্ট ছিল, কিছুক্ষণ আগে একটা পোস্ট করলো যে রায়হান রাফি দিচ্ছে না তাণ্ডবের টিজার লিক করার জন্য। সেটা একটা ফান পোস্ট ছিল, যাই হোক। তো অলরেডি কিন্তু তাণ্ডবের টিজারটা তারা টেবিলে রেখেছে, রায়হান রাফি সেখানে উপস্থিত আছে, তাণ্ডবের টিজারের কাজ চলতেছে। হ্যাঁ, তো খুব শীঘ্রই আমরা তাণ্ডবের টিজারটা পেয়ে যাব বন্ধুরা। এই তাণ্ডব সিনেমাতে শাকিব খানের বিপরীতে রয়েছে সাবিলা নূর, এছাড়াও জয়া আহসান একটা বিশেষ চরিত্রে, সাংবাদিকের চরিত্রে প্লে করছে। সো তাণ্ডবের টিজারটা আগামী 2-1 দিনের ভিতরে আমরা পেয়ে যাব, এবং জোরপূর্বক বলা যাচ্ছে 16 তারিখ বা 17 তারিখ আসতে পারে। তবে আমার বেশি করে মনে হচ্ছে 16 তারিখ আসতে পারে, কারণ 16 তারিখ শুক্রবার থাকবে, 16 তারিখে তাণ্ডবের টিজারটা আসতে পারে। তো বন্ধুরা, এই খবরটা শুনলে তোমরা কে কে খুশি হয়েছো অবশ্যই বলে যাবে। যারা ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।